السلام عليكم. وعليكم السلام. إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم. মঞ্চে উপবিষ্ট আমার বন্ধুতুল্য বন্ধু ডাক্তার বন্ধুরা এবং মামা সাহেবরা, আমার সামনে উপবিষ্ট বন্ধু ও সহযোগীরা, আমার পক্ষ থেকে সকলকে সালাম এবং শুভেচ্ছা, ভালোবাসা। চিকিৎসকের জন্য একটা সুসংবাদ এসছে। কিরকম? শুধু চিকিৎসক নয়, তার সঙ্গে যারা রোগী পরিদর্শন করেন তাদের জন্য কোনো ব্যক্তি যখন কোনো রোগীকে দেখতে যায় সকালবেলায়, তার জন্য সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহর কাছে মাগফিরাত কামনা। আবার কোনো ব্যক্তি যখন সন্ধ্যাবেলায় কোনো রোগীকে দেখতে যান, তার জন্য সকাল পর্যন্ত প্রার্থনা করেন। শুধু একটা রোগীকে দেখার জন্য, সাক্ষাৎ করার জন্য যদি এত কল্যাণ হয়, এত কল্যাণ থাকে, সেই রোগীকে সুস্থ করার জন্য যে প্রয়াস, যে প্রচেষ্টা, যে শিক্ষা, যে জ্ঞান, যে আহরণ করবে, যে অনুশীলন করবে, যে মানুষকে সে সেবাটা দিবে, তার জন্য কল্যাণটা নিশ্চয় তার থেকে অনেক বেশি হবে। তো সেই সুযোগটা আল্লাহ আমাদের দিয়েছে, আলহামদুলিল্লাহ। আসিফা ট্রাস্টের মধ্য দিয়ে এর ছাতার নিচে আমরা চেষ্টা করছি এত অঞ্চলের সকল দুস্থ এবং অসহায় মানুষদের, যারা সবাই রাস্তাঘাট না শোনার জন্য বা অসুবিধার জন্য বা পয়সা কড়ির জন্য বা অভাবের জন্য হয়তো দূরে গিয়ে কোথাও চিকিৎসা করতে পারছেন না, তাদেরকে আমরা ভাবটাতেই প্রতি শুক্রবার, ইনশাআল্লাহ প্রতি শুক্রবার, আগামী শুক্রবার থেকে চালু হবে, প্রতি শুক্রবার সকাল 7টা থেকে 11টা পর্যন্ত ফ্রি ওপিডি সার্ভিস দেওয়া হবে। বিভিন্ন ডাক্তাররা আসবেন, বিভিন্ন সপ্তাহে আমিও থাকবো ইনশাআল্লাহ। সেখানে ফ্রি কনসালটেশন দেওয়া আছে এবং আমরা চেষ্টা করবো যতটা সম্ভব মানুষ বেসিসে বা তার ফিনান্সিয়াল কন্ডিশন অনুযায়ী আমরা ওনাকে ওষুধ বা আদার যা ইনভেস্টিগেশন তাতেও আমরা ডিসকাউন্ট করার চেষ্টা করছি। তো ফ্রি ওপিডি কেয়ারের ঘোষণা আমি দিলাম। এরপর আমার মূল বক্তব্য যে বিষয়টা, সেটা হচ্ছে বর্তমানকালে আমরা এত অসুস্থ কেন। আচ্ছা, আমি সকলদের একটু একটা কথা জিজ্ঞেস করতে চাই যে আমাদের হাতে আরো 45 মিনিট থেকে 1 ঘন্টা টাইম আছে, তাহলে আমি খোলাসা করে জিনিসটা আলোচনা 45 মিনিট থেকে 1 ঘন্টা। আমাদের বর্তমানকালে স্বাস্থ্য বিজ্ঞানের যে মূল কেন্দ্রবিন্দু, স্বাস্থ্য ব্যবস্থাকে যে ধরে রেখেছে গোটা বিশ্বে প্রথম যে মূল কেন্দ্রবিন্দু, সেটাকে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সেটা কত সালে প্রতিষ্ঠিত হয়? 1956। কি জানেন? 7 এপ্রিল 1948 সালে। তার আগে ছিল না। ঠিক কাকতালীয় ভাবে ওই সময়তেই 1950 সালের আশেপাশেই মেডিকেল সায়েন্সের দুটো তত্ত্ব আনা হয়েছে, অটোইমিউনিটি এবং জেনেটিক। কাফিদার তো অটোইমিউনিটি এবং জেনেটিক এই দুটো তত্ত্বের মূল প্রোপাগান্ডা কি এবং এর মূল ষড়যন্ত্র কোথায় লুকিয়ে আছে, এটা কেন আনা হয়েছে, সেই বিষয়টি তথ্য তুলে আসছে। আল্লাহ তাআলা যে নজর করবেন না, শুনবেন, মন দিয়ে শুনবেন। আমাদের জীবনের, আমাদের সৃষ্টির মূল উদ্দেশ্যই হলো আল্লাহর ইবাদত করা, ঠিক কি না? সূরা জারিয়াতের মধ্যে আল্লাহ বলেছেন 56 নম্বর আয়াতে যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষকে এবং জিনকে সৃষ্টি করেছি এই জন্যই যে তারা আমার ইবাদত করবে। ইবাদত শুধু সালাত, শুধু সিয়াম, শুধু যাকাত, হজ,
কতগুলো অনুষ্ঠানের মধ্য দিয়ে কিন্তু সীমাবদ্ধ নয়। ইবাদত একটা ব্যাপক চাপ। ইবাদত হচ্ছে এমন একটা জিনিস জীবনে চলার ক্ষেত্রে সর্ব দিক থেকে সর্বক্ষেত্রে আল্লাহর প্রদত্ত যে বিধান রয়েছে, আল্লাহর প্রদত্ত যে আদেশ নিষেধ আছে, সেগুলোকে সঠিকভাবে পালন করা, আনুগত্যের সঙ্গে কোনো রকম সংকোচ দ্বিধা ছাড়াই, সেটা হচ্ছে ইবাদত। তো সেই মানুষ সৃষ্টির প্রথমের ইতিহাসটা আমাকে জানতে হবে, মেডিকেল সায়েন্সে কিভাবে এই তত্ত্ব দুটো আসলো, অটোমেটিক জেনেটিক তত্ত্ব কিভাবে আসলো, সেটা যদি আমি বিশ্লেষণ সহকারে জানতে চাই, তাহলে আমাকে ওই গোড়াটাকে যেতে হবে। মানুষের মুখ্য শত্রু কি? প্রধান শত্রু ইবলিস। সে কি? একজন জিন। তো ইবলিস একজন জিন। আমি বক্তব্য তো লম্বা হবে বলছি। ইবলিস কিন্তু একজন জিন ছিল, এখনো জিন, কিন্তু অভিশপ্ত। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে যখন আদমকে সমস্ত জ্ঞান শিক্ষা দিলেন, সবকিছু নাম শিখালেন, এবং আল্লাহ যখন ইচ্ছা করেন যে মানুষকে, এই মাটির তৈরি মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে সম্মান দেব, শ্রেষ্ঠ মাখলুকাত হিসেবে সম্মান দেব, এবং সেটা পরীক্ষায় পাস হয়ে গেল, তখন আল্লাহ তাআলা ওই আসমানে যত ফেরেশতা রয়েছে এবং সেই ফেরেশতাদের সাহায্যে থাকা আজাজিল সহ প্রত্যেকে আল্লাহ নির্দেশ দেন, তোমরা সম্মানার্থে আদমকে সিজদা করো। বুঝতে অসুবিধা হচ্ছে? আদমকে সিজদা করো। যে আজাজিল, জাস্ট এখানে কল্পনা করুন, যে আজাজিল কথিত আছে যে জীবদ্দশায় পৃথিবীতে এমন কোনো মাটি নেই যেখানে সিজদা করে। যে আজাজিল এত আল্লাহর প্রিয় বান্দা ছিল, যে আজাজিল আল্লাহর এত খাস বান্দা ছিল, যে আল্লাহ তাআলা খুশি হয়ে তার জীবদ্দশাতে আসমানে ফেরেশতাদের সাহায্য দিয়েছে। তাহলে সে কত বড় সম্মানী ব্যক্তি! এমন কোন নবী বা রাসূল বা পৃথিবীতে এমন কোন মানুষ কি এখনো আছেন বা এসেছেন ইতিহাসে, যাকে জীবদ্দশাতে আল্লাহ আসমানে ঠাঁই দিয়েছেন? দেননি। তাহলে এখান থেকে কল্পনা করুন আজাজিল কত সম্মানী ব্যক্তি ছিল, ঠিক না? সেই আজাজিল যে এত সম্মানী ব্যক্তি, যার সম্মান দিয়ে এত অহংকার, যে আমি এত আল্লাহর প্রিয় বান্দা, যে আমি আমার থেকে এই সৃষ্টি বান্দাদেরকে সম্মানী হতে পারি, এই অহংকারটা কিন্তু তার মধ্যে চলে এসেছে। তো যখন আল্লাহ তাআলা হুকুম দিলেন যে তুমি আদমকে সিজদা করো, তার সম্মান করার জন্য, ইবাদত করার জন্য নয়, তখন সে যুক্তি খাড়া করলো। সমস্ত ফেরেশতা সিজদা করলেন, কিন্তু আজাজিল বাদ দিয়ে ও তখন যুক্তি খাড়া করলো যে আমি এত প্রিয় বান্দা হওয়া সত্ত্বেও আমি আবার অন্যজনকে সবচেয়ে সম্মানী ব্যক্তি হিসেবে সম্মান করবো, এটা তো আমার একটা মানে বিবেকে বাড়ছে, আমার মর্যাদায় আঘাত করছে। এই কথাটা আল্লাহকে বলতে না পারে, সে বললো আমি আগুনের তৈরি ঊর্ধ্বমুখী, আদম মাটির তৈরি নিম্নমুখী, সব যত বৈশিষ্ট্যের জন্য আমি কিন্তু সিজদা করতে পারলাম না। আল্লাহ হুকুমকে অমান্য করা তো দূরের কথা, উপরন্তু এই যুক্তির উপরে ভুলের উপর অটল থাকার পরেও যুক্তি প্রদর্শন করার জন্য আল্লাহ প্রচন্ড রেগে গেলেন। আল্লাহ এমন রেগে গেলেন যে তাকে, যে ব্যক্তি জান্নাতে প্রায় পৌঁছেই গিয়েছিল, যায়নি গেল কিয়ামত হয়নি সেদিন, কিন্তু সেই ব্যক্তি ওই একটা ভুলের জন্য চিরতরে আল্লাহর জন্য আল্লাহকে অভিশপ্ত হয়ে জাহান্নামে গিয়ে। যে মানুষটার জন্য, যে মানব জাতি সৃষ্টি করার পর যে মানুষের জন্য আজাজিল এত প্রিয় বান্দা হওয়া সত্ত্বেও, জান্নাতে যাবো এই অবস্থা কনফার্ম হওয়া সত্ত্বেও জাহান্নামী হয়ে গেল চিরকালের জন্য, সে কি সেই মানুষকে ছেড়ে কথা বলবে? মানুষকে ছেড়ে কথা বলবে? এই জন্য আমরা বাবা বলেন যে মানুষের সবচেয়ে বড় শত্রু হলো ইবলিস।
গতির কোনো পথ নেই, তখন সে কিন্তু মনে মনে কল্পনা করলাম মানুষকে চিরকালের জন্য এই মানুষকে আমি আবার আমার পথে প্রতীক করছি, আমি জাহান্নামে বানাবো, আমার ভুল পথে বিভ্রান্ত করবো, কিন্তু আমার কাছে ক্ষমতা নেই। আমার কাছে ক্ষমতা নেই, কারণ আল্লাহ তাআলা সর্বশক্তিমান, তিনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, তার কাছে সমস্ত ক্ষমতা। তো আমি কি হয়েছি? তখন আল্লাহর কাছে চারটে ক্ষমতা চেয়ে নিয়েছিল। কি? যে আল্লাহ তাআলা আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেন, যাতে কিয়ামত পর্যন্ত মানুষকে আমি ভুল পথে চালনা করতে পারি। দুই, আমাকে জীবিকার ব্যবস্থা করে দেন। তিন হচ্ছে মানুষের লগে লগে চলার ক্ষমতা দেন। চার নম্বরে মানুষের অদৃশ্যে চলার ক্ষমতা। চারটে ক্ষমতা আল্লাহ আমাকে দান করলেন। এই চারটে ক্ষমতা পাওয়ার পরে যখন তার বিশ্বাস হয়ে গেল এবার মানুষকে আমি বিভ্রান্ত করতে পারবো, তখন আল্লাহকে চ্যালেঞ্জ করলেন। এই ঘটনাটা পুরো বাংলার মধ্যে বর্ণনা করা হয়েছে যে আল্লাহ তাআলা তুমি যে মানুষকে ইবাদত করার জন্য সৃষ্টি করলেন, আপনি সেই মানুষকে যাতে তারা আপনার ইবাদত না করতে পারে, যাতে আপনার অনুগত বান্দা না হতে পারে, তার জন্য আমি আমার সর্বাত্মক প্রচেষ্টার মধ্য দিয়ে সমস্ত রকমের চক্রান্ত, যত রকমের চক্রান্ত পথ ও পদ্ধতি আছে তার মাধ্যমে আমি এই মানুষকে এবং মানুষের এই সন্তানদেরকে, আদমের সন্তানদেরকে আমি যুগে যুগে ভুল পথে চলার, আমি যে পথের প্রতীক হলাম এই মানুষের জন্য, আমি যে জাহান্নামের স্থায়ী ঠিকানা পেলাম এই মানুষের জন্য, সেই মানুষকে, সে আদমের সন্তানদেরকে আমিও আমার আল্লাহকে চ্যালেঞ্জ করলো। আল্লাহ তখন একটা কথা বললেন যে তুমি তাদের কিছুই করতে পারবে না যারা আমার প্রতি ঈমান আনে, মানে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ প্রদত্ত নবী রাসূলের প্রতি ঈমান আনে, আল্লাহ প্রদত্ত আসমানী কিতাবের প্রতি ঈমান আনে, আল্লাহ প্রদত্ত সমস্ত হুকুম আহকামের উপর। তো শয়তান চ্যালেঞ্জ করলো মানুষকে বিভ্রান্ত করার জন্য, মানে ভুল পথে, বিপদের পথে ডেকে দেওয়ার জন্য। আর সেই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহ আশ্বস্ত করলেন যারা আমার প্রতি ঈমান আনে তারা বিপদ মুক্ত। তাহলে আমি যদি বাঁচতে চাই, যুগে যুগে যদি কোনো মানুষ বাঁচতে চায়, তাহলে বাঁচার পথ এক হচ্ছে ইবলিস কোন পদ্ধতি ও চক্রান্তে, স্ট্র্যাটেজিতে মানুষকে বিভ্রান্ত করে সেটা জানা, আর দুই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। তো মানুষের জীবনের মূল কেন্দ্রবিন্দু স্বাস্থ্য, মানুষের বেঁচে থাকার মূল কেন্দ্রবিন্দুই চিন্তা ভাবনায় স্বাস্থ্য, এবং পুরো ইসলামের যত হুকুম আহকাম আছে, যত ব্যবস্থাপনা আছে, পুরোটাই স্বাস্থ্যবিজ্ঞান। পুরো ইসলামটাই স্বাস্থ্যবিজ্ঞান। কোন দিক দিয়ে? আপনার নিজের ব্যক্তিগত, পরিবার, সন্তান, সমাজ, দেশ সব কিছুকে শান্তির স্থলে, শান্তির ছায়ায় নিয়ে আসার জন্য, দেহ মনকে সুস্থ রাখার জন্য যা যা ব্যবস্থাপনা, সমস্ত কিছু ব্যবস্থাপনার হুকুম আহকাম নির্দেশনা বলে নিয়ম কানুন ইসলামে রয়েছে। সেই ইসলাম স্বাস্থ্যবিজ্ঞান সম্পর্কে মানুষের দেহ যাতে ইহকালেও সুস্থ থাকে, পরকালেও সুস্থ থাকে, তার জন্য দৈহিক এবং মানসিক যত রকমের অসুখ বিসুখ আছে, যা কিছু বিপদ আপদ আছে, সব কিছু থেকে বেঁচে থাকার জন্য যা যা নিয়ম করা, সব কিছু ইসলামের লিপিবদ্ধ করা আছে। এটা আমরা জানি না, আমরা বুঝি না। তো ইসলাম হচ্ছে এমন একটা জীবন ব্যবস্থা, ইসলাম কিন্তু ধর্ম না, এটা আমি বারবার বলি, ইসলাম কিন্তু কোনো ধর্ম না, ইসলাম হচ্ছে একটা জীবন ব্যবস্থা, একটা দিন, একটা কোড অফ লাইফ। আমি জীবনের কোন ক্ষেত্রে কিরকম পদ্ধতি নেব, কি নিয়মে কাজ করবো, তার নিয়ম কিন্তু ইসলামে বলা আছে, কোড অফ লাইফ ইসলাম। তো যে স্বাস্থ্য নিয়ে আমরা এত সচেতন, এত চিন্তিত, এবং পদকালেও তাই, পদকালে আমরা স্বাস্থ্য সম্পর্কে চিন্তাশীল হয়েই জাহান্নামের পথে না যেতে না হয়, জান্নাতে যেতে যাই, যেখানে জাহান্নামে যেখানে পুড়িয়ে মানুষকে অগ্নি দহন করে মানুষকে শাস্তি দেওয়া হবে এই দেহের প্রতি, সেই দেহকে যদি সুস্থ রেখে জান্নাতে ঠাঁই দিতে পারি, তার জন্য আমাদের যাবতীয় কাজ করা। পরকাল এবং ইহকাল দুই কালে স্বাস্থ্যকে সুস্বাস্থ্য রাখার জন্য, সুস্থ রাখার জন্য যা যা পদ্ধতি আছে ইসলামে, সেটা কিন্তু স্বাস্থ্যবিজ্ঞান এবং পুরোটাই স্বাস্থ্যবিজ্ঞান। তো সেই স্বাস্থ্যবিজ্ঞান যেটার সঙ্গে মানুষের চিন্তা ভাবনা, জীবনযাপন ওতপ্রোতভাবে জড়িত, সেই স্বাস্থ্যবিজ্ঞানে ইবলিসের হাত থাকবে না, এটা কি ভাবা যায়? যে স্বাস্থ্যবিজ্ঞানের মধ্য দিয়ে সূক্ষ্ম সূক্ষ্ম চিন্তাশীলতার পরিবর্তনের মধ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করা সম্ভব, মানুষের শীত এবং কিশোরের মধ্যে ঢোকানো সম্ভব, সেই স্বাস্থ্যবিজ্ঞান ইবলিস ছেড়ে দেবে, তাই কি সম্ভব? অর্থাৎ ইবলিস যে স্বাস্থ্যবিজ্ঞানকে দখল করে আছে, এটা আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। আচ্ছা, 1970-80 সালে দেখবেন মেডিকেল সায়েন্সে একটা লোগো ইউজ করা হয়,
রেড ক্রস কিনা, যোগ চিহ্ন লাল। এখন কি করা হয়, দেখবেন দুটো সাপ নিচে নিচে বসছে, যে দুই দিকে ফোনা হয়ে পাখায় উড়ে যাচ্ছে। আপনি শয়তানের প্রতিকৃতি দেখেছেন? শয়তানের ব্যাপকতার মূর্তি দেখেছেন কেউ? বুঝছেন? যুগে যুগে বহু নবী এসছেন, বহু রসুল এসছেন, বহু সভ্যতা এসছে, বহু শাসক এসছে, জালিম এসছে, সবাই ধ্বংস হয়ে গেছে, কিন্তু ইবলিস বেঁচে আছে কিনা? তাহলে ইবলিস থেমে নাই কিন্তু। সেই ইবলিস কিভাবে কাজ করছে, পৃথিবীতে কিভাবে তার বিভিন্ন চিন্তাধারা বাস্তবায়িত করছে, মানুষকে বিভিন্ন পথ, সঠিক পথ ও পন্থা থেকে দূরে সরে গিয়ে ভুল পথে চালিত করছে, তার পলিসি তৈরি করা হয়েছে এবং সেটা কিভাবে করছে এই সম্পর্কে কারো জানা আছে? ইলুমিনাতি সম্পর্কে কারো জানা আছে? এগুলো আমরা জানতাম। তো সেই মেডিকেল সায়েন্সের যে মূল কনসেপ্ট যা দেখবেন, ওখানে একটা অলবার আছে, সেখানে একটা ব্যাপকতার মূর্তি রয়েছে, মানে শয়তানের প্রতিকৃতি আছে। সেই শয়তানের মানে একটা ছাগলের মুখ, হ্যাঁ, তারপরে আপনার পেটে দেখবেন দুটো সাপ পেঁচে পেঁচে উঠছে, ঠিক মেডিকেল লোগো যেটা, ওই চিহ্নটা কিন্তু শয়তানের পেটে আছে। মানে এটাই প্রমাণিত হয় যে মেডিকেল সায়েন্স কিন্তু অলরেডি ইবলিসের পদার্থ। এবং আপনি দেখবেন বর্তমানকালে মেডিকেল সায়েন্সে মেডিকেল মানে ভুল বুঝিয়ে মানুষকে, ভুলকে সঠিক এবং ভালো মানে এই মানে ব্রেন ওয়াশ করে মানুষকে কিন্তু আস্তে আস্তে ভুল পথে চালানো হচ্ছে, এবং এর মধ্যে অনেক কুকুর ছেড়ে ঢুকে যাচ্ছে। তো এটা কবে থেকে চালু হলো? 1948 সাল থেকে। মানুষকে ডিপপুলেশন এজেন্ডার একটা প্রোপাগান্ডা হচ্ছে মানুষকে বিষাক্ত করে পঙ্গু করে তোলো, মানুষকে বিষাক্ত করে পঙ্গু করে তোলো। তারই একটা অ্যাকশন হচ্ছে যে মানুষকে ধীরে ধীরে পয়জন করতে হবে। কি হবে? মানুষ প্রতিনিয়ত যা খায়, যা পরে, যা পান করে, সেগুলোকে স্লো পয়জন, যাতে মানুষ ক্রনিক্যালি পয়জন খায় এবং নানা রকম অসুখে আক্রান্ত হয়, তো সে ধরতে পারবে না। তো শিল্প বিপ্লব 1750 থেকে 1900 খ্রিস্টাব্দের মধ্যে ব্যাপক হারে চালু হয়, এখন তো আরো বেশি। এবং সবুজ বিপ্লব 1905 সালে চালু হয় ইন্ডিয়াতে, এবং 1980 সালে ব্যাপক আকারে। এই শিল্প বিপ্লব এবং সবুজ বিপ্লবে ব্যবহৃত বিভিন্ন কেমিক্যাল, বিভিন্ন পেস্টিসাইড, বিভিন্ন হার্বিসাইড, বিভিন্ন ফাঙ্গিসাইড এবং ড্রাগ ইন্ডাস্ট্রির বিভিন্ন সিনথেটিক মলিকুল, যেগুলো এবং পোশাক মানে কি বলে গার্মেন্ট ইন্ডাস্ট্রির বিভিন্ন কেমিক্যাল, ইউজ করা কেমিক্যাল, ডিডিটি, যেগুলো আমরা গত 100-150 বছর থেকে প্রচুর পরিমাণে ব্যবহার করছি, এবং প্রত্যেকটা কিন্তু আমাদের দেহের মধ্যে ঢুকছে। এই ঢুকার পরে ওগুলো লিভারে জমছে। তো লিভারে জমার পরে এই জমতে 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 স্লো পয়জন আস্তে আস্তে কিন্তু ঢুকছে। আমরা পেসমেকার বলতে কোন অঙ্গকে বুঝি? পেসমেকার হার্টকে কিনা? আমাদের দেহের পিসমেকার কোন অঙ্গটা? পিসমেকার লিভার। লিভার যদি কোনো ব্যক্তি খারাপ থাকে, সে ব্যক্তির দেহে এবং মনে কোনো শান্তি পায়। কারণ হচ্ছে লিভার এমন একটা অর্গান, আমরা জানি লিভার, হার্ট হচ্ছে পাম্পিং করে, চোখে আমরা দেখি, কানে শুনি, নাকে নিঃশ্বাস নিয়ে, ঘ্রাণ নিয়ে, জিভতে স্বাদ নিয়ে, খাবার খাই, হাত দিয়ে কাজ করি, পেট দিয়ে হজম করি, এক একটা অঙ্গে এক একটা কাজ বুঝি। কিন্তু আমরা কি জানি যে লিভারের কটা কাজ? লিভার কটা কাজ করে জানি? আমরা প্রতিনিয়ত রাস্তাঘাটে চলতে গিয়ে, পরিবার চালাতে গিয়ে, সংসার চালাতে গিয়ে নানা রকম আতঙ্কের মধ্যে সব সময় কাজ করছি। এই না রাস্তাঘাটে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কোনো বিপদ হলো, বা কোনো কেউ চুরি করে নিয়ে চলে গেল, কেউ হয়তো খুন করে হত্যা করলো, বা কোনো একটা বিপদের মধ্যে পড়ে গেল, এই একটা আতঙ্ক সবসময় কাজ করে। কিন্তু আমার লিভার যে কন্টিনিউ বিভিন্ন রকম আতঙ্কের মধ্যে কাজ করছে, আমার বিভিন্ন দেহের মধ্যে থাকা একটা বিরাট অর্গান লিভার, যে আমাদের দেহের মধ্যে সবসময় একটা আতঙ্ক পরিবেশের মধ্যে বর্তমান বিরাজ করছে, সেটা সম্পর্কে কি আমরা সচেতন? সচেতন না, মানে আমরা জানি না, ওই জন্য সচেতন। জানলে সচেতন। সে লিভার
আমাদের দেহে মেজর 6টা কাজ, 6টা কাজের এটা মেজর কাজ, ফিজিওলজিক্যাল কাজ, কিন্তু কেমিক্যাল কাজ প্রায় 2000টা এট এ টাইম এবং কন্টিনিউয়াস, প্রতিনিয়ত এবং অনবরত লিভার কিন্তু 2000টা ফাংশন। আমরা যে কোনো খাবার যখনই খাই, খাবারটা খেলে সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট বডিতে যেটা নিড আছে সেটা চলে গেল, বাকিটা কোথায় যায়? বাকিটা লিভারে জমে থাকে। এবার বডির যেমন যেখানে যেরকম প্রয়োজন আস্তে আস্তে লিভার থেকে সেটা সাপ্লাই। যেমন আমরা বাড়িতে যেমন ধান মাঠ থেকে ধান এলে আমরা যেগুলো খাই বা করে রাখি, বাকিটা গোলা জমে রাখি, ঠিক কি না? আবার শেষ হলে গোলা থেকে বের করে ভাঙে আবার খাই, সেরকম সিস্টেমে লিভার আগে জমে। তো এবার আমরা যে খাবারটা খাচ্ছি, যে খাবারটা আমরা গত 100-150 বছর ধরে খাচ্ছি, আগে কিন্তু খেতাম না। জিএমও জেনেটিক মডিফিকেশন অফ বিভিন্ন রকম সিডের যেটা হয়েছে, সেটা পেস্টিসাইড, হার্বিসাইড, এরকম কেমিক্যাল যেটি ইউজ করা যেটা শুরু হয়েছে, সেটা গত 120 বা 110 বছর থেকে শুরু। অতএব আমার বাপের বাপরা হয়তো 10 বছর বয়স থেকে বিষ খাওয়া শুরু করেছে, কিন্তু বাপরা হয়তো জন্ম থেকে, আমরা তো একদম মায়ের পেট থেকে। তাহলে আমরা বিষটা কিন্তু খাচ্ছি, আমরা প্রতিদিন অল্প পরিমাণে বিষ খাচ্ছি খাবারের মধ্য দিয়ে। তাহলে অল্প পরিমাণে বিষকে আমাদের দেহে সেটা জমছে। এবার যে কোনো নিউট্রিশন, ভিটামিন, মিনারেল বা খাবার, মানে কি বলে গ্লাইকোজেন, গ্লুকোজ বা ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড যেগুলো লিভারে জমছে, সেটা রিসাইকেল হচ্ছে, জমছে আবার ব্যবহার হচ্ছে, জমছে আবার ব্যবহার হচ্ছে। যে বিষটা আমি খাচ্ছি, অল্প পরিমাণে যে বিষটা আমার লিভারে জমছে, সেটাকে আর ব্যবহার হচ্ছে, সেটা আর ব্যবহার হচ্ছে না। সেই বিষটা কিন্তু লিভারে জমেই থাকছে, একবার জমলে আজীবন জমতে থাকছে। তাহলে ওই জমতে 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 যখন 20 বছর, 30 বছর, 25 বছর যখন আমার বিষ এক্সপোজ, মানে বিষের পরিবেশে আমি যখন খাচ্ছি, পানীয় খাচ্ছি, খাবার খাচ্ছি, পরিবেশে বড় হচ্ছি, 20 বছর 20 বছর যখন এক্সপোজ হচ্ছে, লিভারটা প্রতিনিয়ত কন্টিনিউয়াস স্ট্রাগল করে করে যখন আমাকে বাঁচিয়ে রেখেছে, ওই 20 বছর পরে কিন্তু লিভার আর সইতে পারছে না। তখন কি করছে? লিভারের জায়গা ফিল আপ হয়ে যাচ্ছে, তাহলে ভিটামিনস, মিনারেল জমার জায়গাটা কমে যাচ্ছে। তাহলে অটোমেটিক মনে হচ্ছে তার দেহে ভিটামিনের অভাব, কিন্তু ভিটামিন জমার জায়গাটাই, ভিটামিন জমার জায়গা। একটা বাচ্চাদের একটা অসুখ, প্রোটিন ম্যালনিউট্রিশন, প্রোটিন আলাদা প্রোটিনের অভাব হচ্ছে, কিন্তু না, একটা লিভারটা পুরো ফ্লাপ হয়ে যাচ্ছে। তো এই পেস্টিসাইড, বিভিন্ন রকম কেমিক্যাল, হার্বিসাইড বা আদার্স বিভিন্ন রকম যা কিছু আছে, লিভার ট্রাভেল মেকিং 23টা জিনিস আছে, যেগুলো আমার লিভারকে কন্টিনিউয়াস আতঙ্কের মধ্যে রেখেছে এবং লিভারকে ক্ষতি করছে। এই লিভার যত আস্তে আস্তে স্লাগিশ হবে, এই লিভার আস্তে আস্তে যত দুর্বল হয়ে পড়বে, আমার দেহের ফাংশন আস্তে আস্তে পারফরমেন্স কমে যাবে, আমার 100% কাজ করার ক্ষমতা। ধরুন আমি একটা খাবার খেলাম, খাবারটা তো খেলাম, মুখে লাগলাম, স্টমাক, এসেল পুরো মিশে গেল। একটা যখন বিল্ডিং করছি, তো বিল্ডিংয়ে বালি, পাথর, সিমেন্ট, জল মিশিয়ে মশলা করলাম, তারপর ঢালা খেলাম। তো খাবারটাকে হজম করার জন্য প্রথমে তাকে বিভিন্ন ইঞ্জিন দিয়ে তাকে মিশিয়ে পাকিয়ে তাকে দলা করতে হবে। তো সেটা নিচে যখন নামবে, লিভার থেকে আসা বাইল অ্যাসিড, বাইল পিগমেন্ট, প্যানক্রিয়াস থেকে আসা অ্যামাইলেজ, লাইপেজ, আদার্স এনজাইম ওখানে গিয়ে যে খাবারটাকে হজম করে এবং খাবারটা আমার দেহে কাজে লাগে। এখন ধরুন আমার লিভার 60% কাজ করছে, 40% অকেজ হয়ে গেছে, মানে আমার ওই খাবারটাকে হজম করতে 100 মিলিগ্রাম বা ন্যানোগ্রাম আমার বাইল অ্যাসিড প্রয়োজন। কিন্তু লিভার ডিস্টার্ব হওয়ার জন্য, লিভারের ফাংশন কম হওয়ার জন্য, লিভার স্লাগিশ হওয়ার জন্য, আমার সায়েন্টিস্ট সামনে বসে আছে, বুঝতে হবে। তাহলে সেক্ষেত্রে বাইল অ্যাসিডের যে পরিমাণ প্রয়োজন 100 দরকার, সেটা 60 হবে কিনা? 60 হবে। তাহলে ওই খাবারটা হজম করতে দরকার 100, কিন্তু পেলো কত? 60। তাহলে কিছু খাবার কি হবে? অপাচিত থাকবে, পরিপূর্ণ হজম হবে না, ঠিক না? তাহলে এই অপাচিত খাবার যখন পেটের মধ্যে দিয়ে যাবে, পেটের মধ্যে থাকা বিভিন্ন রকম ব্যাকটেরিয়া, প্যাথোজেন, ভাইরাস, সেগুলো কিন্তু ওই দেখবেন বাড়িতে নর্দমার জল যত পরিষ্কার, মশা মাছি, পোকামাকড় উপযুক্ত। নর্দমার জল যত অপরিষ্কার, পুকুরের জল যত অপরিষ্কার, দেখবেন সেখানে পোকামাকড়, মশা মাছি সবচেয়ে বেশি। তো পেটের মধ্যে থাকা অপাচিত খাবারের পরিমাণ যত বেশি হবে, তত সেখানে জীবাণু বৃদ্ধি পাবে।
বিভিন্ন রকম ক্ষতিকর জীবাণু বৃদ্ধি পাবে, পেটের সমস্যা শুরু হবে। এবং যেহেতু লিভার ফিলাপ হয়ে গেছে, অর্থাৎ নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি শুরু হবে। লিভার যদি একবার ডিস্টার্ব হওয়া শুরু করে, নানা রকম সমস্যা তৈরি হবে। কারণ আমরা লিভারের চড়া বিভিন্ন ফ্যাট ডাইজেশন এবং প্যানক্রিয়াসকে প্রোটেকশন করে। 2 নম্বর হচ্ছে গ্লুকোজ স্টোর, গ্লাইকোজেন স্টোর করে রাখে। 3 নম্বর বিভিন্ন ভিটামিন মিনারেলকে জমে রাখা। 4 নম্বর ক্ষতিকর যে কোনো বস্তু খাবারের মধ্যে দিয়ে হোক, পানির মধ্যে দিয়ে ঢুকছে, সেগুলো প্রথমে নিউট্রালাইজ করে এবং সেটাকে জমিয়ে ডিসামিন করা এবং ডিটেন করা। এবং 4 নম্বর 6 নম্বর 5 নম্বর হচ্ছে স্ক্রিনিং করা, ব্লাডকে কন্টিনিউয়াস ব্লাডকে ফিল্টার করা। ব্লাডের মধ্যে কোনো জীবাণু থাকলে, কোনো প্যাথোজেন থাকলে বা কোনো বিষ থাকলে সেটাকে ফিল্টার করে নিজের মধ্যে জমে রাখা। 6 নম্বর হচ্ছে লিভারের স্পেশাল একটা ইমিউনিটি রয়েছে, স্পেশাল ইমিউনিটি রয়েছে, যে ইমিউনিটি সেলগুলো, লিম্ফোসাইট সেলগুলো কন্টিনিউয়াস আমাদের খাবারের মধ্যে যে বিষটা জীবাণুটা যাচ্ছে, আমি 100% নিশ্চিত নয় যে এইভাবে জীবাণু নেই, আছে কি না? সেই জীবাণুটা পেটে আমার ক্ষতি করবে, কিন্তু লিভারের ইমিউনিটি সেটা নষ্ট করবে। তো আমার লিভারের ইমিউনিটি যত শক্তিশালী হবে, বিভিন্ন প্যাথোজেনিক অ্যাটাকটা কমবে। তো এই প্যাথোজেনিক অ্যাটাকটাও নয়। তো এই লিভারের সমস্যা যখন শুরু হলো, তখন কিন্তু দেহের মধ্যে একটার পর একটা সমস্যা। এবার এই 1905 সালে এবং 1760 সালে এই দুটো বিপ্লবের যে সূচনা হয়েছিল, তার প্রভাব ঠিক 1940 সালে আসতে শুরু করে মানুষের দেহে। আপনি কল্পনা করুন, 100-150 বছর আগে চলে যায়, 150 বছর আগে চলে যায়, আপনার বাপের আগে চলে যায়। সেই সময় কোনো ব্যক্তি কি, আপনি কল্পনা করুন, সেই সময় কি কোনো ব্যক্তি থাইরয়েড কথাটা শুনেছিল? সেই সময় কোনো ব্যক্তি কি সুগার কথাটা শুনেছিল? সেই সময় বর্তমানকালে যে হারে বিভিন্ন রকম নন কমিউনিকেবল ডিজিজ, মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত, মাথার চুল পড়া মানে টাক, ব্রেনের মধ্যে অ্যালজাইমার ডিজিজ, পার্কিনসন ডিজিজ, ডিমেনশিয়া, স্কিজোফ্রেনিয়া, আদার্স বিভিন্ন রকম নিউরোসাইকিয়াট্রিক ডিসঅর্ডার, কানের মধ্যে টিনাইটাস, ডিফনেস, চোখের ছানি, চোখের আদার্স বিভিন্ন ভিশনাল প্রবলেম, সাইনোসাইটিস, টনসিলাইটিস, ব্রঙ্কাইটিস, অ্যাজমা, হার্টের ডিজিজ, হার্ট ব্লক বা ইসকেমিক হার্ট ডিজিজ বা হার্ট ফেলিওর, তারপরে আপনার বিভিন্ন জয়েন্টে ব্যথা, হাড়ে পেতে ব্যথা, বিভিন্ন মাংসপেশির ব্যথা, নার্ভের যন্ত্রণা, টলপেটের সমস্যা, মেয়েদের গাইনোর সমস্যা, রসবের সমস্যা, বাচ্চা না হওয়ার সমস্যা, বা আপনার হচ্ছে কাটে ব্যথা, পায়ের তলা যন্ত্রণা, হাত পা যন্ত্রণা, এত অসুখ তখন ছিল মানুষের। কল্পনা করুন ছিল কিনা? আপনি জাস্ট কল্পনা করেন, স্ট্যাটিস্টিক্স আমি ফলো করুন, আপনার স্বাভাবিক জ্ঞান বলে কম ছিল, ঠিক কিনা? কম ছিল কিনা? তাহলে সেই যুগের সঙ্গে এই যুগ যদি মেলাতে চাই, তাহলে এখন বহু বেশি। তাহলে গ্রামে একটা হয়তো পেশার রোগী খুঁজে পাওয়া যায়, এটা এখন প্রত্যেক বাড়িতে পেশার রোগী, কি ডাক্তার? তাহলে এই যে পরিবর্তন হয়ে গেল গত 100 বছরে, আল্লাহ তাআলা সূরা নূহ 41 নম্বর আয়াতে বলেছেন যে মানুষের যে বিপদ আপদ হয়, তা মানুষের কৃতকর্মের জন্য। তাহলে মানুষের কৃতকর্মের জন্য আমাদের যে আর এই যে স্বাস্থ্য সম্পর্কে বিপর্যয়, এটা তো বিপদ, এটা একটা বিপদ। তাহলে এই বিপদটা নিশ্চয় আমাদের কর্মের জন্য এসছে। তাহলে কর্মটা আমরা কি করেছি গত 100-150 বছরে? আমরা মানুষ হিসাবে মানব জাতির ইতিহাসে কি এমন কাজ করেছি যার প্রভাব বর্তমানকালে প্রত্যেকটা মানুষের দেহের উপর পড়ছে? তাহলে সেটা আমরা ভাবতে হবে। আমি ভেবে দেখুন, সবুজ বিপ্লব, শিল্প বিপ্লব শুরু হয়েছে, এর প্রভাব পড়তে শুরু করেছে ঠিক 1940 সালের দিকে, যখন একটা মানুষ 30 থেকে 25 বছর বা 20 বছর এক্সপোজ হয়ে গেছে বিষয়ে। তো সেই সময় যখন এই সমস্ত সিমটম দেখা শুরু করলো, মানে বডি বেড়ে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, মানে কি বলে অ্যাটিপিক্যাল সিমটম, যেগুলো ব্যাখ্যা করা যাচ্ছে না, তখন ডাক্তাররা, চিকিৎসকরা গবেষণা করলেন যে এটা কেন হচ্ছে, কিভাবে হচ্ছে। তো এই ধারাটাকে বন্ধ করার জন্য, এই গতিপথ, সঠিক তথ্যটা যাতে না বের হয়, ইবলিস তো জানে যে আমি মানুষকে প্রয়োজন করছি, তার প্রভাব পড়ছে মানুষের দেহের মধ্যে, এটা যেন না জানতে পারে, ঠিক 1948 সালে WHO ফাউন্ডেশন করে দুটো তত্ত্ব নিয়ে আসে, কি অটোইমিউনিটি, জেনেটিক। এবং আশ্চর্যজনকভাবে
এই জাতীয় যত অসুখ আছে, ডাক্তার সামনে বসে আছে, এই জাতীয় যত অসুখ আছে প্রত্যেকটা অসুখকে খুঁড়িয়ে খুঁড়িয়ে দেখতে যাবেন, দেখবেন আলটিমেট দুটো কজ দেখা যায়। এক অটোইমিউনিটি, দুই হচ্ছে ডিজিজ। তাহলে এই অটোইমিউনিটি, এই বিষের প্রভাব, এই ক্ষতিকর বস্তুর প্রভাব আমাদের দেহে এবং মনে যে পড়ছে, যেটা দাজ্জাল এবং ইবলিস পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে নিয়ন্ত্রণ করছে, সেটা যাতে চিকিৎসক মহল, গবেষক মহল এবং মানুষ যাতে বুঝতে না পারে, তার জন্য এই অটোইমিউনিটি এবং জেনেটিককে পাঁঠার বলি করা, স্কেপগোট করা, পাঁঠার বলি করা হলো এই জেনেটিককে এবং অটোইমিউনিটি। এবং এইটাকে নিয়ে প্রচুর টাকা ইনভেস্ট করতে তোমরা গবেষণা করতে, গবেষণা চলছে। কিন্তু এত গবেষণা করার পরেও এই অটোইমিউনিটি এবং জেনেটিক কজ দেখানো যে সমস্ত অসুখগুলো আছে তার একটাও সমাধান হয়েছে, একটাও কি ভালো হয়েছে? হবে না, আমরা ভুল পথে ট্র্যাক চলে গেছি। ভুল পথে আমাদের ট্র্যাক চলে গেছে, আমরা আসল পথে আসতে পারবো না। অথচ অটোইমিউনিটি এবং জেনেটিক তত্ত্ব সম্পূর্ণভাবেই কোরআনের ভিত্তিতে ভুল এবং কাফের, কুফরি। সূরা 3-এর মধ্যে 4 নম্বর আয়াতে বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি অতি সুন্দরভাবে সৃষ্টি করেছি। সূরা ইনফিতার, সূরা মুরসালাত, সূরা মুরসালাতে 7-8, সূরা ইনফিতারে 23 নম্বর আয়াতে বলছেন যে মানুষকে আমি অতি সুন্দরভাবে, সুগঠিতভাবে, সুনিপুণভাবে, পরিকল্পিতভাবে সৃষ্টি করেছি। এতগুলো বিশেষণ যুক্ত একটা মানুষ সৃষ্টির জন্য কোনো ত্রুটি থাকতে পারে, এটা কি কারো কল্পনায় আসতে পারে? আল্লাহ তাআলা যে মানুষকে ত্রুটিযুক্তভাবে তৈরি করেছেন, এটাকে বিশ্বাস করা যায়? অথচ যে মানুষকে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য একজন প্রিয় বান্দা, একদম সবচেয়ে প্রিয় বান্দাকে অভিশাপ দিতে হলো, আল্লাহকে জাহান্নামে করতে হলো, সেই মানুষকে আল্লাহ তাআলা ত্রুটিযুক্তভাবে তৈরি করেছেন, এটাকে বিশ্বাস করা যায়? বিশ্বাস করা যায়। অতএব এই দুটো তত্ত্ব, অটোইমিউনিটির গল্পটা কিরকম? ডাক্তার বলছে অটোইমিউনিটি মানে জাস্ট আমার ইমিউনিটি, যেমন আল্লাহ চোখ সৃষ্টি করেছেন, যেমন আল্লাহ নাক সৃষ্টি করেছেন, যেমন আল্লাহ ব্রেন সৃষ্টি করেছেন, যেমন আল্লাহ হার্ট সৃষ্টি করেছেন, যেমন আল্লাহ হার্ট সৃষ্টি করেছেন, লিভার সৃষ্টি করেছেন, প্রত্যেকটা অঙ্গ কোষকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন এবং তাকে প্রতিরোধ করার জন্য একটা ইন্ডিয়া দেশ ছিল, কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই, দেশ কি টিকে থাকবে? এটা দেশ টিকে থাকবে কি? একটা বর্ডার কোনো সিকিউরিটি না, দেশ কি টিকে থাকবে? আমি প্রত্যেকটা অঙ্গ সৃষ্টি করলাম, তার প্রতিরোধের কোনো ব্যবস্থা করলাম, তাই কি হয়? একটা ইমিউনিটি সিস্টেম দিয়েছিলাম, ইনবিল্ট কতগুলো কোষের মধ্য দিয়ে, কতগুলো সিস্টেমের মধ্যে, কমপ্লিমেন্ট সিস্টেমের মধ্য দিয়ে আল্লাহ তাআলা প্রত্যেকটা অঙ্গকে, প্রত্যেকটা কোষকে, সিস্টেমকে বিভিন্ন জীবাণু এবং ক্ষতিকর বস্তুর প্রভাব থেকে রক্ষা করার জন্য ইমিউনিটি সিস্টেম ইনবিল্ট আল্লাহ আমাদের দেহে দিয়েছে, প্রত্যেকটা সিস্টেমের মধ্যে দিয়েছে। সেই ইমিউনিটি সিস্টেমের কাজ হলো কি? আমাদের দেহের প্রত্যেকটা অঙ্গ এবং কোষকে আপ্রাণ, আমরণ বিভিন্ন ক্ষতিকর বস্তু থেকে, জীবাণু থেকে রক্ষা করা। কিন্তু অটোইমিউনিটি গল্প বলছে কি, আমার ইমিউনিটি ভুল ক্রমে আমার কোষকে ধ্বংস করছে। এই ভুল ক্রমে, মিস্টেকেনলি আমার দেহকে ক্ষতি করছে, এই কথাটা এই কোরআনে আয়াতের সঙ্গে সামঞ্জস্য। জেনেটিক তত্ত্ব মানে কি? আমার বাপ আমার অসুখের জন্য দায়ী, আমার মা আমার অসুখের জন্য দায়ী, মানে মায়ের দেহ থেকে আমি অসুখটা পেয়েছি। এই ব্যাখ্যাকে দোনোভাবে দেওয়া যায়। তার মানে এই নয় যে তার জিন ত্রুটিযুক্ত জিন আমার দেহে এসেছে, আল্লাহ তাআলা আমাকে ত্রুটিমুক্তভাবে তৈরি করেছে। কিন্তু ধরো আমার মা কোনো একটা অসুখে আক্রান্ত ছিলেন, আমার মায়ের লিভারটা 30% বিভিন্ন বিষের ভর্তি ছিল। তো ওই মায়ের পেটে যখন আমি ছিলাম, তখন তো মায়ের রক্ত থেকে আমি পুষ্ট হয়েছে কিনা, ওই বিষের কিছুটা আমার দেহে এসেছে। ওই বিশেষ রক্ত, যে কোনো হেভি মেটাল, মার্কারি, অ্যালুমিনিয়াম, কপার, নিকেল, ক্যাডমিয়াম, আর্সেনিক, স্টিল, এই জাতীয় হেভি মেটাল যেগুলো প্রতিনিয়ত আমরা ব্যবহার করছি, সেগুলো এত পোটেনশিয়াল ক্ষমতা রয়েছে আমাদের ডিএনএ ড্যামেজ করাকে। এই ডিএনএ ড্যামেজ হলে মিউটেশন করে দেয়, মিউটেশন করে দেয়। তো এই মিউটেশন হওয়ার জন্য জেনেটিক যে অ্যালাইনমেন্ট, সেটা চেঞ্জ হয়েছে, ফলে তার ক্যারেক্টার চেঞ্জ হয়েছে, তখন তো মনে হয়, কিন্তু আসল জায়গাটা কিন্তু এখানে। ঠিক এই সমস্যাগুলো যখন দেখা যায় মানব জাতির ইতিহাসে, তখন এই জিনিসটাকে চাপা দেওয়ার জন্য অটোইমিউনিটি এবং জেনেটিক তত্ত্বটা আমরা ভুলে গেলাম। চলতে 1980 সালে এসে যখন ব্যাপক হারে পেস্টিসাইডের ব্যবহার শুরু হয়ে গেল এবং
এখন যেমন 2020 সালে যেমন করোনা প্যান্ডেমিক সিচুয়েশন, 1900 সালেও 1957 মানে অষ্টাদশ শতকের শেষের দিকেও কিন্তু একটা প্যান্ডেমিক হয়েছিল, সেটা হচ্ছে F10 ভাইরাস। সেই ভাইরাস মনোনিউক্লিয়াসিস বলা হয়। সেই ভাইরাসটা আজকে 120 বছর পরে, যে করোনা ভাইরাস গত 10 মাসে 11 মাসে বা 12 মাসে গোটা পৃথিবী ছড়িয়ে গেল, 120 বছর বয়সে 120 বছর অতিক্রান্ত হওয়ার পরেও সেই জীবাণুটা আমার আপনার দেহে নাই, এটা আপনি ধর করে, এবং এটা প্রমাণ করা হয়েছে পরীক্ষিত 99.99% লোকের দেহে ভাইরাসটা আছে। ভাইরাসটা অদ্ভুতভাবে এই ভাইরাসটা খুবই দুর্বল, কিন্তু খুবই ক্ষতি। আপনার দেহে কোনো ক্ষতি মানে কোনো সমস্যা করবে না ফার্স্ট স্টেজে, সেকেন্ড স্টেজে, তো থার্ড স্টেজ ফোর্থ স্টেজ ক্রস করলে কিন্তু সমস্যা করবে। এখন আপনি বাড়ির পরিবেশ কেমন করবেন তার উপর ভিত্তি করছে বাড়িতে আপনার মশা উৎপাদন হবে কি হবে। বাড়ির পরিবেশ, ঘরের পরিবেশ কেমন করবেন তার উপর ডিপেন্ড করছে আপনার বাড়িতে মাছি উৎপাদন হবে কি হবে। তা আমি আমার খাবারের মধ্য দিয়ে, আমি আমার পানীয়ের মধ্য দিয়ে, আমি আমার চলাফেরার মধ্য দিয়ে, আমি আমার চিন্তা ভাবনার মধ্য দিয়ে, আমার বৈশিষ্ট্যের মধ্য দিয়ে, আমার বিভিন্ন কথাবার্তার মধ্য দিয়ে, আমি যেভাবে চলাফেরা তার মধ্য দিয়ে, আমি আমার দেহকে সিস্টেমে যেরকম পরিবেশ দেব, যদি সেটা ওই জীবাণুর জন্য অনুকূল হয় তাহলে কিন্তু এক্সপ্লোর করবে, ব্লাস্ট করবে, তখনই সমস্যা করবে। এই জীবাণুটা এখন প্রত্যেকটা মানুষের দেহের মধ্যেই আছে, লিভারে আছে। এখন সেই মানুষটা কোন অঙ্গে আছে, এটা কিডনিতে পৌঁছেছে, কলপেটে পৌঁছেছে, না ব্রেনে পৌঁছেছে, তারপর চোখে পৌঁছেছে, যে অঙ্গে জঙ্গে যাবে সেখানকার সমস্যা হয়ে যাবে। আর অদ্ভুতভাবে যে কোনো অসুখের নাম কিন্তু 3টে জিনিস দিয়ে, অসুখ দিয়ে যাই হোক না কেন, সমস্যা অনেক কিন্তু প্রবলেম হয়েছে। আমি একটা সমস্যা বলছি ডাক্তারবাবুকে, অনেকে আমার দেহে একটা সমস্যা, আমার দেহে কিছু একটা হচ্ছে, কিন্তু কি হচ্ছে আমি জানি না। তো এই জীবাণুটা গত 120 বছরে প্রত্যেকটা মানুষকে এমনভাবে এফেক্ট করেছে, তার সঙ্গে আরো অনেকগুলো ভাইরাস আছে, মানে হার্পিস ফ্যামিলির সমস্ত ভাইরাস, হিউম্যান প্যাপিলোমা ভাইরাস, হার্পিস হিউম্যান ভাইরাস, যতগুলো ভাইরাস সমস্ত ইনোসেন্ট বাট ভেরি পোটেন্ট, স্ট্রং টু ড্যামেজ। এই সমস্ত ভাইরাসগুলো আমাদের দেহে ক্রনিক্যালি কিন্তু ইনফেক্ট করছে এবং বিভিন্ন অঙ্গকে ক্ষতি করছে। এবং এই সমস্ত জীবাণুগুলো যেমন মশা মাছি যেমন উপদ্রব বাড়ি করছে আমাদেরকে, এই জীবাণুগুলোকে বৃদ্ধি করার জন্য যেহেতু আমরা বিষও খাচ্ছি, এই বিষের কেমিক্যালগুলো টক্সিনগুলো কিন্তু বিষে লিভারে যদি কোনো ব্যক্তির এই বিষগুলো জমে থাকে, আবার এই ভাইরাসও থাকে, ডবল স্ট্রং। এরপর 1980 সালে প্রথম হলো 1G, 1990 সালে 2G, 2000 সালে 3G, 2010 সালে 4G, 2021 সালে 5G। রেডিয়েশন, সর্বোচ্চ রেডিয়েশন। তো রেডিয়েশনের পার্টিকেল আমার দেহে ঢুকছে, তাহলে 1980 সাল থেকে চলে গেল রেডিয়েশন, চলে গেল। এদিকে মানে কি বলে, দুটো জিনিস আমাদেরকে আমার দেহে প্রভাব ফেলছে, আবার 3টে জিনিস চলে গেল। তারপরে কিন্তু আমরা এমন লাইফস্টাইল, টিভির পর্দাতে বিজ্ঞাপন, বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন থেকে এমনভাবে আমরা চিন্তাধারা পরিবর্তন করে ফেলেছি যে আমরা ভালো ভালো খাবার ছেড়ে দিয়ে শুধু চটপটি খাই, ভালো ভালো তেল বাদ দিয়ে আমরা বিভিন্ন সাদা সাদা তেল খাই, আমরা চাকচিক্য জিনিস দেখতে গিয়ে ক্ষতিকর জিনিসকে বেশি করবো। তাহলে 4টে জিনিস আনফরগিভিং ফুড, যেটা আমার দেহকে কখনোই ছেড়ে কথা বলি, আপনার দেহকে যে কোনো প্রকারে ক্ষতি করবে। 4টে জিনিস। এক হচ্ছে ডিডিটি, যেটা আগে প্রচুর পরিমাণে ব্যবহার হতো, প্রচুর পরিমাণে, এখন রিসেন্টলি ব্যান করা হয়, এত ক্ষতিকর। এবং যদি আমার মা যদি এই ডিডিটির প্রভাবে প্রভাবিত হয়ে থাকে, যদি তার দেহে অল্প পরিমাণে ডিডিটি থাকে, আমি যখন মায়ের পেটে ছিলাম তখন কিন্তু আমার দেহ সেটা এসেছে, এটা ক্ষতি হয়। যেমন প্লাস্টিক ধ্বংস হয় না, এরকম তাহলে আমার দেহ চলে আসবে। 2 হচ্ছে পেস্টিসাইড, হার্বিসাইড, ফাঙ্গিসাইড, যে সমস্ত কেমিক্যালগুলো অধিকাংশই হেভি মেটাল, মার্কারি, অ্যালুমিনিয়াম, কপার, নিকেল, ক্যাডমিয়াম, আর্সেনিক, ভ্যানাডিয়াম, এই জাতীয় হেভি।
এই হেভি মেটালগুলো কিন্তু ওই সমস্ত জীবাণুর জন্য খাবার এবং ইটসেলফ এই সমস্ত ক্যাটায়নগুলো আমার দেহের বিভিন্ন কোষকে ইনহিবিট করছে, কোষের নার্ভের ইলেকট্রিক্যাল ইম্পালসগুলোকে চেঞ্জ করে দিচ্ছে। বর্তমানে করে নার্ভের যত সমস্যা, প্রত্যেকটা নার্ভের সমস্যার একমাত্র কারণ মাত্রা। তাহলে পেস্টিসাইড আছে। 3 নম্বর ভাইরাল এক্সপ্লোশন, যুগে যুগে বিভিন্ন আবহাওয়া পরিবর্তনে বিভিন্ন যুগে বিভিন্ন ভাইরাসের এক্সপ্লোশন হয়েছে, এখন যখন করোনা হচ্ছে, আগেও হয়েছে। 4 নম্বর হচ্ছে রেডিয়েশন। এই 4টে জিনিস আমার দেহ এবং মনকে, আপনার দেহ এবং মনকে, প্রত্যেকটা মানুষের দেহ মনকে ক্ষতিকর প্রভাবে প্রভাবিত করবেই করবে। এবং এই 4টে জিনিস গত 100 বছর বয়সে হিউম্যান সিভিলাইজেশন, মানব ইতিহাসে 4টে জিনিস আমূল পরিবর্তন হয়েছে, যেটা আমার কর্মকাণ্ড, যেটা মানব জাতির ক্রিয়াকর্ম, যার প্রভাব রোম 31 নম্বর আয়াতের পরিপ্রেক্ষিতে আমাদের এখন উপভোগ করছি না, ভোগ করছি, ঠিক না? তাহলে এই ভোগটা কিন্তু আমরা ভোগ করছি। তাহলে আমি যখন এই 4টে জিনিসের প্রভাবে এখন আক্রান্ত, প্রত্যেকটা ফ্যামিলি, একটা এক্সাম্পল দেব, বিয়ে বাড়িতে দেখবেন একটা বড় কড়াই করে, ঠিক আছে, বেগুন দেয়, পটল দেয়, আলু দেয়, আরো অনেক কিছু সবজি দেয়, মশলা দেয়, নিচে গ্যাস চলে আগুন জ্বলে। তো এখন যদি ওই কড়াই উত্তপ্ত কড়াইয়ের উপরে থাকা জল সহ আলু, পটল, ঝিঙা, যদি কোনো একটা, এটা কি সম্ভব নয় একটা আলু পক্ষে যে ওটা অসিদ্ধ থাকে? সবাই সিদ্ধ হয়েছে কিন্তু আলুটা সিদ্ধ হয়, এটা কি সম্ভব? তো এই মহাবিশ্বের সৃষ্টির মধ্যে ম্যাক্সিমাম 100 কেজি ওজনের একটা মানুষ, এই মহাবিশ্বের কসমিক প্রভাব রয়েছে, রেডিয়েশন আছে, নানা রকম বিষাক্ত কেমিক্যাল ছড়িয়ে ছিটিয়ে আছে, ভাইরাস ছড়িয়ে ছিটিয়ে আছে, এরকম বিষাক্ত পরিবেশে আমরা বাস করছি। এইখানে সবাই অসুস্থ, আমি সুস্থ থাকবো, এটা কি সম্ভব? সম্ভব না। তাহলে এই প্রভাব কিন্তু প্রত্যেকটা মানুষ আক্রান্ত। তাহলে এখান থেকে বাঁচার পথ, আমি বলেছিলাম প্রথমে, যদি বাঁচতে চাই, যদি শান্তি পেতে চাই, আমাদের দুটো জিনিস জানতে হবে। 1, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2, ইবলিসের চক্রান্ত সম্পর্কে আমাকে ওয়াকিবহাল থাকতে হবে। তো মেডিকেল সায়েন্সে ইবলিসের চক্রান্ত কোন জায়গাতে ঢুকিয়েছে সেটা আমাকে জানতে হবে। 1, ও অটোমেটিক জেনেটিক তত্ত্বের জায়গায় মানুষকে চাকে ডিস্ট্রাক্ট করে দিয়েছে, ওই দুটো জায়গায় আমাকে কালেকশন করতে হবে। সেই ওখানে একটা হাদিস আছে 5276, যে আল্লাহ তাআলা এমন কোনো রোগ পাঠান না, যার চিকিৎসা পাঠান না, যখন কোনো রোগের সঠিক ওষুধ প্রয়োগ করা হবে সেই রোগটি তখন নির্মূল হয়ে যাবে, নিরাময় হয়ে যাবে। হাদিসের পরিপ্রেক্ষিতে বর্তমানকালে এমন কোনো রোগ আমি দেখতে পাচ্ছি যেটা ভালো হচ্ছে, তাহলে হয় হাদিসটা মিথ্যা, না বর্তমান চিকিৎসা ব্যবস্থা। কিন্তু হাদিসটা মিথ্যা হবে না, চিকিৎসা ব্যবস্থা মিথ্যা নয়, কিন্তু কোথাও গলত রয়েছে, যেটা আমি এত মধ্যে বলছি। এবং এই সমস্ত বিষয়ে আমরা কিন্তু মেডিকেল সায়েন্সের ছাত্ররা, আমাদের ডাক্তাররা কিন্তু সচেতন। ডাক্তার রুগী এলো সিমটম থেকে মাথা ব্যথা, পেটে ব্যথা, কমে গেল, কিন্তু ডায়াবেটিস সমস্যা, কিন্তু অসুখটা কিভাবে হচ্ছে এবং এর পিছনে কি এজেন্ডা কাজ করছে, ইবলিসের চক্রান্ত কিভাবে কাজ করছে, এটা যদি আমি না জানি, এই চক্রান্ত সম্পর্কে যদি আমি ওয়াকিবহাল না থাকি, ইবলিসের চক্রান্ত ধরতে পারবো না। মেডিকেল সায়েন্সের ভুল কোথায় আছে? তাহলে আমি যদি মেডিকেল সায়েন্সটাকে যদি ইসলামের জ্ঞানে আলোকিত করে যদি ভাবনা চিন্তা করি, ইসলামের আলোকিত করে যদি মেডিকেল সায়েন্সটাকে সাজাই, তাহলে দেখতে পাবেন যে এমন কোনো রোগ নাই যে অসুখটা হবে, কিন্তু মৃত্যুবরণ। তো সেই কাজটা আমি আল্লাহর ইচ্ছায় আলহামদুলিল্লাহ অনেকটাই করতে পেরেছি, এবং আগামীতে আল্লাহ করার ইচ্ছা আছে। তো এই ডাক্তার দাদা উৎসাহ দিয়েছে, ইনিও অনেক পড়াশোনা করছে। তো আমি একটা কথা বলেছিলাম যে লিভার হচ্ছে আমাদের পিস মেকার, আর হার্ট হচ্ছে পেস মেকার। আপনি লিভারকে যে কোনো প্রকারে হেল্পিং টু হিল ইউর লিভার ইন এনি ওয়ে, উইদাউট এ ডাউট, one of the best and most critical things you can do for your health and well-being. মানে আপনি আপনার স্বাস্থ্যের জন্য, দেহের জন্য যদি কোনো একটা জিনিস ভালো করে থাকেন, সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যদি করে থাকেন, সেটা হচ্ছে লিভারকে সুস্থ রাখার জন্য প্রচেষ্টা। তো লিভারকে সুস্থ রাখার জন্য প্রচেষ্টা কি করা যায়?
লিভারকে সুস্থ রাখার জন্য প্রচেষ্টা অনেক রকম করা যেতে পারে। প্রথম বললাম, যেগুলো আমাদের ক্ষতি করছে সেগুলো সম্পর্কে সজাগ থাকতে হবে, যতটা সম্ভব সে সমস্ত জায়গা থেকে আমাদের নিরাপদে রাখার চেষ্টা করতে হবে। 2, আমরা 4টে জিনিস নিয়মিত খাবো। 4টে আনফরগিভিং ফুলের এগেনস্টে 4টে জিনিস, মানে কি বলে ফরগিভিং, মানে কি বলে 4টে জিনিস আমরা নিয়মিত ব্যবহার করবো, যাতে আমার দেহ সেই 4টে জিনিসকে ট্যাকেল করতে পারে। এক হচ্ছে হাইড্রেটিং ওয়াটার বেশি বেশি করে খেতে হবে। আমার দেহকে, লিভারকে, যেমন একটা ইঞ্জিন তো আছে, ইঞ্জিন তো মোবাইলে চলে কি না, একটা ইঞ্জিনে মোবাইল নাই, ইঞ্জিন চলবে কি? কিন্তু ডিজেল ভরা আছে, পেট্রোল ভরা আছে, ইঞ্জিন চলবে? চলবে না। ইঞ্জিনে মোবাইল লাগবে তবে ইঞ্জিন চলবে। সেই ইঞ্জিনের মোবাইলটা যদি পুরাতন হয়ে যায়, যদি গাঢ় হয়ে যায়, যদি কালো হয়ে যায়, ইঞ্জিনের সাউন্ড চেঞ্জ হবে, ক্ষমতা চেঞ্জ হবে। তো লিভার যে পরিবেশে কন্টিনিউ 2000টা কাজ করছে, সেই কাজটা করার জন্য একটা হাইড্রেটিং পরিবেশ দরকার। আর সেটা এই প্লেন ওয়াটার, এটা অ্যাক্টিভ ওয়াটার, অ্যাক্টিভ ওয়াটার কন্টিনিউ ফ্রুট এবং ভেজিটেবল বেশি বেশি খেতে হবে। ফ্রুট অ্যান্ড ভেজিটেবল বেশি বেশি খেতে হবে। 2 নম্বর হচ্ছে বিভিন্ন হার্বস এবং সাপ্লিমেন্ট আমাদের নিয়মিত খেতে হবে, যেগুলো আমরা লিভারকে মানে জমে রেখেছি, লিভারে বলে ভিটামিনের অভাব হচ্ছে, সেগুলো খেতে হবে। 3 নম্বর হচ্ছে লিভারে জমে থাকা কোনো রকম টক্সিন, বিষ, এগুলোকে বের করতে হবে। যেগুলো অলরেডি জমে আছে, আমরা যেগুলো হচ্ছে এক্সপোজার, সেগুলো তো অ্যাভয়েড করবোই, চেষ্টা করবো, কিন্তু যেগুলো অলরেডি জমে গেছে সেগুলো আমি দেহ থেকে রাখবো। আর সেগুলো বের করার জন্য যা যা পদ্ধতি, হেভি মেটাল ডিটক্স হচ্ছে 5টা খাবারের মধ্যে, সেগুলো করে নেবো। আর 4 নম্বর হচ্ছে সুস্থ চিন্তা ভাবনা। এটা ডাক্তারকে দিয়েছিলাম, আপনি সময় পেলেন না, বলতে পারলেন না। অ্যাড্রেনালিন আপনি বলেছেন, মানে আমাদের দেহের এপিনেফ্রিন আমাদের মনের প্রভাবে প্রভাবিত হয়। আমি মনে কি চিন্তা করছি, আমার মনের কিরকম ইমোশন কাজ করছে, সেই ভিত্তিতে প্রায় 56 রকমের অ্যাড্রেনালিন সিক্রেশন। এখানে যে কজন আছে, প্রত্যেকের নাক আছে, প্রত্যেকের 2টো চোখ আছে, প্রত্যেকের মাথায় চুল আছে, প্রত্যেকের দাঁত আছে, প্রত্যেকের 2টো হাত আছে, প্রত্যেকের পেট আছে, পা আছে। দেখে আমাদের সবাই মানুষ, সবাই কি একই? সবাই কি একই? তো অ্যাড্রেনালিন সবাই এক মনে হবে, আমরা মেডিকেল সায়েন্সে একই রকম মনে করি, কিন্তু 56 ট্যাগ। আমাদের ইমোশন, আমাদের চিন্তা ভাবনা এক এক রকমের রিলিজ হয় এবং আমাদের দেহে এক রকম প্রভাব ফেলে। যে মানুষের মনে যত কুচিন্তা, যত খারাপই চিন্তা, মানে খারাপ চরিত্রে যত বৈশিষ্ট্য আছে, যেগুলো আছে সেগুলো আমাদের দেহে নেগেটিভ প্রভাব ফেলবে। আর ভালো চিন্তা যেগুলো আছে সেগুলো আমাদের পজিটিভ প্রভাব ফেলবে। আমাদের পজিটিভ চিন্তাধারার মধ্য দিয়ে, পজিটিভ দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে এই সমস্ত জিনিসগুলো যখন আমরা অ্যাভয়েড করার পরেও আমরা আমাদের বডিতে জমে থাকা বিষগুলো বের করার চেষ্টা করব, তখন আমরা কিন্তু অনেকটা সুস্থ পরিবেশ পাবো। পাশাপাশি যে সমস্ত ভাইরাস, রেডিয়েশন আমাদের যে জমে আছে, এই ভাইরাসকে প্রতিনিয়ত নষ্ট করার জন্য প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম সাপ্লিমেন্ট, প্রত্যেকটা অ্যান্টিভাইরাস যেগুলো খাবো, তাহলে আমাদের দেহ কিন্তু সুস্থ থাকবে। নাহলে কিন্তু আমাদের এই বর্তমানকালে উত্তপ্ত করের মধ্যে অবস্থান করা আমি, আপনারা সুস্থ থাকবেন। আমাদেরকে ওই আলোটাকে কভার দিয়ে করতে হবে। তো আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সম্ভব সঠিক জ্ঞান এবং নলেজের ভিত্তিতে, সঠিক তথ্যের ভিত্তিতে আমাদের চিন্তাধারা, আমাদের জীবন লাইফস্টাইল, আমাদের জীবন চালনা, আমাদের কাজকর্ম পদ্ধতি ঠিক করা, যাতে, এবং সেটা অবশ্যই আল্লাহর প্রতি ইমানের মধ্য দিয়ে, মানে হাদিস কোরআন মোতাবেক এবং ইবলিসের চক্রান্ত ধরার মধ্য দিয়ে, যেটা ধ্বংস করার মধ্য দিয়ে আমরা আমাদের জীবনকে সামনে এগিয়ে নিতে পারি। সুস্থ মন এবং দেহ পাবো। আমরা যদি সুস্থ মন এবং দেহ যদি থাকে, আর যে মূল উদ্দেশ্য আল্লাহ সৃষ্টি করেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সেই কাজটা আমরা সফল করতে পারি। যেটা চ্যালেঞ্জ করেছিল ইবলিস, যে আমি এই মানুষের জন্য যে আমি ক্ষুধার্ত হলাম, অভিশপ্ত হলাম, তাকে আমি অনুপাতে বান্ধা হতে দেবো না, সেই পথের বাধা পেরিয়ে আমরা কিন্তু আল্লাহর এই বান্ধা হওয়ার পথে অনেকটা এগিয়ে যাবো, সুস্থভাবে কাজ করতে পারবো, এগুলো করতে পারবো, এবং আল্লাহ এই মেডিকেল সায়েন্সটাকেও আমরা একটু দাওয়াতি কাজ হিসেবে কাজে লাগাতে পারবো। যেটা হয়তো আমরা ডাক্তার শিখিয়ে হয়তো
ওদের টাকা কিন্তু ছুটি, কিন্তু সঠিক তথ্যের কিছু না ছুটি, সঠিক তথ্যের ভিত্তিতে যদি আমরা আমাদের সবাই কিছু করি, আমি আশাবাদী যোগালেও সুস্থ থাকবো, লোকালেও সুস্থ থাকবো এবং সাফল্য লাভ করবো ইনশাআল্লাহ। সকলে আচ্ছা, যে লিভার পুরোপুরি সুস্থ আছে তা কিভাবে বুঝবো? হ্যাঁ, আমার লিভার পুরোপুরি সুস্থ আছে তা কিভাবে বুঝবো? লিভার যেহেতু 6টা কাজ করে বলেছি, মেজর 6টা কাজ, তো 6টা কাজের কোনো একটা কাজের দেখা করতে যে সমস্যা তৈরি হবে তখন বুঝতে হবে লিভার সমস্যা। আপনার যদি 1 ইঞ্চি পেটে মেদও জমে বুঝতে হবে লিভারের সমস্যা। লিভার সমস্যা তাহলে লিভারকে ডিটক্সিফাই করতে হবে। সবাইকে কন্টিনিউয়াস হাইড্রেশন করার জন্য যে সমস্ত বায়োটিক ওয়াটার আমি ব্যবহার করি, লেবু জল খান বেশি বেশি, এই জন্য পড়াশোনা বেশি বেশি রেডিয়েশন লিখে কাজ করে খেতে পারবো? হ্যাঁ, যে কোনো লেবু খেলে হবে না, শুধু কাজ করে খেতে হবে? যে কোনো লেবু, যে কমলা হতে পারে, তাহলে কি বলে আর একটা মৌসুমি হতে পারে, হাড়ি লেবু হতে পারে, কমলা লেবু সব কিন্তু লেবু খেতে আপনি শশাও খেতে পারেন, জলও খেতে পারেন। আচ্ছা, এবার আমি যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে দু একটা আমি হেভি মেটাল ডিটক্সের জন্য হেভি মেটাল সম্পর্কে ডক্টর সাদ্দাম হোসেনকে ডাকছি, আমাদের সায়েন্টিস্ট আছেন। হেভি মেটাল সম্পর্কে দু একটা কথা বলবেন। আচ্ছা, হেভি মেটাল হচ্ছে মার্কারি, অ্যালুমিনিয়াম, কপার, নিকেল, ক্যাডমিয়াম, এই সমস্ত ক্যাটায়নগুলো প্রচন্ড টক্সিক। এটা কি দিয়ে তৈরি? অ্যালুমিনিয়াম তো তৈরি। আমি হেভি মেটালের নাম বলছি এবং তার জন্য স্পেসিফিক ওষুধের নাম বলছি। মার্কারি প্রত্যেকটা নিউরো সাইকিয়াট্রিক এবং নার্ভ রিলেটেড ডিজিজের জন্য। কপার স্কিনে যত সোরিয়াসিস একজিম আছে তার জন্য। অ্যালুমিনিয়াম স্কিনে যত অ্যালবানিজম আছে, সাদা হয়ে যাওয়া, প্যাচ হয়ে যাওয়া, সেগুলোর জন্য অ্যালুমিনিয়াম। তারপর হচ্ছে আপনার কি বলে আদার্স অনেক নাম আছে। এবার হচ্ছে মেয়েদের তলপেটে সাদা সাপের সমস্যা বা মেয়েদের কি বলে অনিয়মিত মাসিকের সমস্যা, তলপেট যা সমস্যা, এখন অল্প বয়সে মেয়েদের তলপেটে সমস্যা, এই সমস্যাগুলো পরপর কেন হচ্ছে, কি হচ্ছে, আমার www.ashipata.com গিয়ে দেখবেন, প্রচুর লেখা আছে, ডিটেলসে লিখে দিয়েছি, অনেক কিছু তথ্য পাবেন এবং সেই দিকে যদি চলাফেরা হবে অনেকটা করতে হবে। তো আমি যে কথাটা বলতে চেয়েছিলাম যে মেডিকেল সায়েন্সের যে ত্রুটিটা রয়েছে সেটা কিভাবে কালেকশন করা সম্ভব এবং ইবলিস কিভাবে আমাদের মেডিকেল সায়েন্সের দখল করে নিচ্ছে এবং সেখানে আমাদের একজন মুসলিম হিসেবে দাওয়া করার ব্যাপারে কি কর্তব্য আছে এবং আমরা নিজেরা কিভাবে সচেতন নিয়ে আমাদের পরিবারকে, আমাদের দেহকে সুস্থ রাখতে পারি সেগুলো আমি করার চেষ্টা করলাম। এই ব্যাপারে আপনাদের কোনো বুঝতে অসুবিধা হয়েছে? মানুষের কোনো বুঝতে অসুবিধা হয়েছে? আমি যেগুলো বললাম বুঝতে অসুবিধা হয়েছে? আমি যেটা বলতে চেয়েছি, লিভারের জন্য যে জমে থাকে ভিটামিন, সেই কারণে আপনার ভিটামিনের প্রয়োজন অলরেডি জমে আছে, লিভারটা খারাপ হয়ে গেছে, ওইটা কিভাবে ক্লিয়ার করা হবে? হ্যাঁ, ওটাই তো বলছি। লিভারকে খালি করার জন্য লিভারকে প্রথমে হাইড্রেশন করতে হবে, এরপরে ওকে হেভি মেটাল ডিটক্সের জন্য যা যা প্রয়োজন 5টে খাবার বলেছি। 5টে খাবারের মধ্যে প্রথম হচ্ছে ব্লুবেরি ফল, 2 হচ্ছে বার্লিগ্লাস পাউডার, 3 নাম্বার হচ্ছে স্পাইরুলিনা, 4 নাম্বার হচ্ছে অ্যাটলান্টিক ডাস্ট, আর 5 নাম্বার হচ্ছে আপনার ধনেপাতা জুস বা সিদ্ধান্ত। এই 5টা জিনিস যদি কেউ কন্টিনিউ নিয়মিত খেতে পারে, নির্দিষ্ট ডোজ আছে, বয়স অনুযায়ী, অসুখ অনুযায়ী ডোজ আছে, তো সেই ডোজ যদি কেউ খেতে পারে, সে ইমিডিয়েট 1 সপ্তাহের মধ্যে প্রায় 10% থাকে। এবং এই 5টা জিনিস কিন্তু দু একটা অ্যাভেলেবল, বাকিগুলো চেষ্টা করতে হবে অ্যাভেলেবল করার। এবার আমাদের সবচেয়ে বড় জিনিস প্রয়োজন সেটা হলো যে শয়তানের চক্র থেকে, সেটা আমরা ধরতে পেরেছি। এখন কাজ অনেক বাকি।
তো আলহামদুলিল্লাহ একটা প্রশ্ন স্যার লাস্ট নিয়ে আসছে হ্যাঁ। সাপের মানা বলছি না ব্যাপারটা কি এটা ওটা ইংলিশে একটা সিম্বল ইংলিশে বেঁচে থাকা হ্যাঁ ওটা আসলে দাজ্জালের বা শেষ করে যে দাজ্জাল আসবে অ্যান্টিক্রাইস্ট আসবে তার যে সিম্বল আছে তার মধ্যে একটা সিম্বল ওটা টেম্পল অফ সোলেমানে যখন তার টেম্পলের যখন দেওয়া হবে যখন একটা সাপ উঠবে সাপ উঠে দুদিকে ফেনালে পাখি ফেনালে উড়ে চলে যাবে এটা একটা ওদের প্রকৃত গল্প রয়েছে তার একটা তাৎপর্য রয়েছে তো সেই জিনিসটা আমরা কিন্তু ওখানে বোঝাতে চেয়েছি তো সেই চিহ্নটা কিন্তু ডকুমেন্টে লেখে আছে সেই চিহ্নটা মেডিকেল সায়েন্সের লোক হিসেবে ইউজ করা হয় মানে কি শয়তানের পেটে মেডিকেল সায়েন্স ঢুকে বসে আছে ঠিক না তো আজকে যে সমস্ত বক্তব্য দিলাম কথাবার্তা বুঝালাম তাতে যদি কারো বুঝতে অসুবিধা হয় বা জানতে অসুবিধা হয় আমাদের ওয়েবসাইটে পাবেন ইউটিউবে পাবেন আর যদি হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করেন তাও বলা যাবে ইনশাআল্লাহ আমি আশাবাদী সবাই বুঝতে পেরেছেন সকলকে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক এবং সঠিক পথ ও পন্থায় আমাদের চলার তৌফিক দান করুক সঠিক জ্ঞান দান করুক এই দোয়া এই দাওয়া রেখে আমাদের আজকের আশীর্বাদ ট্রাস্টের পক্ষ থেকে আশীর্বাদ ট্রাস্টের প্রোগ্রাম শেষ করছি আশা বলুন বলছিলাম যে ইসলাম মুসলিমদের একটা বিশ্বাস আল্লাহর প্রতি মানে করা তাওয়াক্কুল করা আল্লাহর প্রতি ঈমান আনা তো শয়তান বা ইলুমিনাটির যে একটা সংস্থা তাদের একটা বিশ্বাস আছে তো সেই বিশ্বাসটার উপরে যদি একটু বলতেন যে তাদের বিশ্বাস ইলুমিনাটিদের মূল বিষয় হচ্ছে সমস্ত শক্তির মূল উৎস ইবলিস শয়তান এবং ওরা জাহান্নামে যাওয়াকে ওরা গর্বিত মনে করে গর্ব মনে করে জাহান্নামে গিয়ে পোড়াটাকে ওরা গর্ব মনে করে এবং যদি আমরা আত্মা বিক্রি করে দিই যদি শয়তানের কাছে আমরা আত্মা বিক্রি করি এই ঘটনাটা আমি কোনো একটা আশা মনে করছে না মানুষ আত্মা বিক্রি করে কার কাছে শয়তানের কাছে এই জন্য যাতে মানুষ মুক্তি পায় শয়তান মানুষকে ভুল পথে সম্মোহিত করে মানুষের কাছে আত্মা করে কিনে নিয়ে ওর নিজে সুখী হয় এবং এই বিশ্বাসটা রাখে যে ইলুমিনাটি এই বিশ্বাস করে যে শয়তানের যদি আমরা আত্মা বিক্রি করি আমরা শয়তানকে আল্লাহ যে অবিচার করেছেন সে ইলুমিনাটির গল্পটা অনেক বড় আছে এটা নিয়ে একটা বড় লেকচার দেওয়া যেতে পারে তো ইউটিউবে অনেক কিছু পাবেন আমি এই বিষয়ে কি রায়নাকে বলবো ডাকবো যাক আজকে বক্তব্য এখানে শেষ করছি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম